শোনেন, আপনার বয়ফ্রেন্ড আপনার বোকা শোকা পাইয়া বোকা বানায় গেছে। আরে মন খারাপ করেন কেন? কি মুশকিল, আপনি কান্দাছেন কেন? চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই, আমি তো একটা চায়ের ব্যবসা করতাম, আর হ্যাঁ চায়ের ব্যবসা করতাম। আপনি বুঝলে দেখেন, আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়া পালাই গেছে, তো বোকা কেন? আচ্ছা আমগো গ্যারেজে যদি আপনি একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? এটা তো করতেই পারো। থাকুন কই? আমগো বাসা বসতে আপনি চাইলে ওইখানে থাকতে পারেন, দিনে দুপুরে রাতে আমার কিন্তু ফ্রি চা খাওয়াই দেবেন। আপনি যেটা দেবেন সেটাই। চলেন ওঠেন। বৌমা সকালবেলা কই গেছিলাম? এইসব তুমি কি কইতাছো? তাহলে কইছি তোমার এনে বাইর হবি না, বৌমা আমার লগে থাকবো। তোমার বৌমা আজকে তোমার লগে থাকবে। বৌমা আরে ছাইরা আবার চলে যাবা না তো? আর আগের বউটা কিন্তু গেছে। আপনার কোনো বিয়া করছে? আমি বিয়া করাইছি। ভিতরে যাও কইতাছি। আপনি আমার কিছু মনে করেন, তাই কাদা কাদল তো মনে যা আসে তাই তো। আপনি বিয়া করেন নাই? আরে না, ভিতরে চলে। এগুলো হইতাছে আপনার দোকানে সবকিছু। খুব সুন্দর করে চা বানাবেন। আচ্ছা ঠিক আছে। বৌমা তুমি এখানে তুমি না কি করো? চা বিক্রি করতেছো কেন? তুমি আসো আমার সাথে। কই যাবো? আমি গেলে চা বিক্রি করবো কিনা? সময় না বিক্রি করবো। তাহলে তোমার বৌমারে কও চিনি চালাইতে। তুই সিএনজিও চালাবি, চাও বিক্রি করবি। এনে বস, তারপর পাঁচুলা বস। কেন? তুমি এলো আমার রাজপুত্রের বউ, তুমি কেন চা পাবে? বৌমা তোমার বাসা পেটে না আপনি দিয়ে খাওয়া দিতেছি, কোনো কাম কাজ করবা না। আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে? আপনি মাই তোমার জোর করে নিয়ে গেল। আমার মার একটু বুঝাই করলি তুই তো। শুনেন মায়ের মানে কি কইছে জানেন? কি করছে? মায়া মানে কয় বাচ্চা কবে হইব। এটা তোমার মান সম্মান কিছুই রাখো, আমার মায়ের কথা কিছু মনে করেন না। কোনো সমস্যা নাই মা, তাহলে ঘুমাই। নাই তোকে কোনো একা না, আমি তো তোমার লগে ঘুমাবো। যাও সময় না কাছে ঘুমাও। জামাই তুই কেউ শাশুড়ি লোকে ঘুমাই, আমার পোলার কাছে এই কইরা কইরা আগের বউটাও গেছে। তুমি এইখানে আইছো কেন? মা পাঠায় দিল, সে কয় স্বামী স্ত্রী মিলে একলা ঘুমাই। তাই নাকি? হাই শোনা তো, তুমি কাজ করো, তুমি আমার রুমে ঘুমাও, আমি গ্যারেজে যাই ঘুমাই যাচ্ছি। এত রাত্রে যাইবা? সমস্যা নেই। কি সুমন মিয়া, তুমি কেমন হলো রাত্রে? মশার কেমন খাইতে খাইতে অবস্থায় খারাপ হয়ে গেছে। তুমি যদি চাও এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না। কেমনে? বিয়ে করলে আপনার কষ্ট কমানো লাগে না, আপনার বিয়ে করতে হবে আমার। তাছাড়া তার কোনো উপায় নেই। এখন তুমি কও কবে বিয়ে করবা? তুমি যেদিন কাজে দেখবা সেদিন। আরেকবার কও। যেটা হয়েছে সেটাই। এখন যাও আমার একটা আইসক্রিম দাও। আইসক্রিম খাইবা? দাও। কেমন আছো তুমি? তুমি শুয়েছিলা তুমি এতদিন? কেন আমার সবকিছু লুটা নিয়ে তোমার শান্তি হয় নাই? ওদিন আমি কেন আসতে পারি না? তুমি একবার আমার কথা তো শুনলা। কও কি কারণে আইতে পারো না? টাকা গুনতেছো নাকি? আরে ভাই আপনারা কারা? ভাই আমার গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা দিয়ে দেন। কিন্তু চিন্তা করি রে, গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা আনছিস মানে আমরা তো চোর, তো তার চেয়ে বড় খারাপ। ভাই আপনি টাকা দেন তো, ভাই টাকা দেন তো, টাকা দেন। তারপর কিছু লোকজন এসে আমার হসপিটালে নিয়ে আসে। আমি তো আর ভাবছিলাম তুমি আমারে ধোকা দিছো। বিশ্বাস করো কিচ্ছু করার ছিল না। এই নাও তোমার আইসক্রিম। উনি কে সুন্দরী? আমার যার লাগে পালাই যাওয়ার কথা ছিল সেদিন, আমার বয়ফ্রেন্ড। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভালোবাসার মানুষের আশ্রয় দিতেন। ধন্যবাদ দিতে হবে। তুমি এখন কই থাকো? এদিকে সেদিকে থাকি। ভাই আপনার আরেকটু কষ্ট করতে হবে ভাই, ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত একটু আপনার কাছে রাখতে। সমস্যা নেই, বঙ্গ বাসায় থাকি। আজকে আমি যাই, হ্যাঁ কালকে আবার আসবো। বৌমা কাপড় গুছাইতেছে, কই যাইবো? বাপের বাড়ি যাইবো। আবার আইবো তো? খাইবো, টেনশন করো না। বৌমা তুমি তাড়াতাড়ি আইসা পড়ো, তোমার সাথে থাকতে পারি না। মা যাওয়ার সময় এত কথা বলতে হয় না, তুমি ঘরের ভিতরে যাও। তুই আরে বাড়ি পর্যন্ত দিয়ে আইবি, এখন তাই তো যাই নাই, চলো।